রহস্যময় ছায়াতে আপনাদের সকলকে স্বাগত জানায়। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আজকে নিয়ে এলাম এক হাড় হিম করা গল্প। গল্পের নাম চোখ জোড়া ছিল না। বেশিরভাগ লোককথা মিথ্যে, কিন্তু কিছু কিছু কাহিনী সত্য হয়, আর সত্যগুলো এতটাই ভয়ঙ্কর যে মানুষ ভুলে থাকতে চায়। এই গল্প সেই এক গ্রাম, এক বালক আর এক অদ্ভুত নারীকে ঘিরে, যার চোখ ছিল না। প্রথম অধ্যায়, নিশিপুর গ্রামের গোপন অভিশাপ। নিশিপুর পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত এলাকা, এমন এক গ্রাম যেখানে রাত নামার সাথে সাথে সবাই দরজা বন্ধ করে দেয়, কারণ তারা জানে ঠিক রাত 1:13 গ্রামের শেষ মাঠের ধারে একটা ছায়া হাঁটে। তার মুখে চোখ নেই। সে হাঁটে, কারো নাম ধরে ডাকে, আর কেউ যদি উত্তর দেয়, চোখ দুটো হারিয়ে যায় তার চিরতরে। দ্বিতীয় অধ্যায়, অর্কর জেদ। 13 বছরের অর্ক শহর থেকে ছুটি কাটাতে আসে তার দাদুর কাছে নিশিপুরে। একটা রাতের পরেই সে বোঝে গ্রামের লোকজন কেমন যেন ভীত, চুপচাপ, সন্ধ্যা নামলেই হারিয়ে যায় ঘরের ভেতর। একদিন সে জিজ্ঞেস করে, দাদু, ওখানে মাঠে কে দাঁড়িয়ে থাকে? আমি দেখেছিলাম কালো শাড়ি পরা এক মহিলা। দাদু ভয়ে গলা নামিয়ে বলে, তুই কিছু দেখিসনি, ওটা নয়নহীনা, ওর চোখ নেই, কিন্তু তুই যদি তাকাস, তোর চোখ চুরি করে নেবে। অর্ক ভাবে এসব গাঁজাখুরি কল্পকাহিনী। সে ঠিক করে সেই মহিলা যদি সত্যি থাকে, তবে ক্যামেরায় ধরেই প্রমাণ করবে। তৃতীয় অধ্যায়, রাত 1:13। অর্ক ক্যামেরা সেট করে রাত 1:13 বেরিয়ে পড়ে মাঠের দিকে। আকাশে চাঁদ নেই, শুধু একটা বাতাস, ঠান্ডা। কাঁধে নিঃশ্বাস ফেলছে যেন কেউ। হঠাৎ এক চিৎকার। অর্ক ক্যামেরা ঘোরায়। এক মহিলা দাঁড়িয়ে, মুখে গর্তের মতো দুহাবের শূন্যতা, চোখ নেই, কিন্তু অদ্ভুতভাবে সে যেন তাকিয়ে আছে। সে বলে, তুমি তো আমার চোখে তাকালে, এবার আমিও তোমারটা নেব। চতুর্থ অধ্যায়, অর্ক শাস্তি। পরদিন সকালে অর্ককে পাওয়া যায় একটা জঙ্গলের পাশে। সে চিৎকার করছে, কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। ডাক্তার বলে চোখ আছে, কিন্তু অর্ক অন্ধ। অর্ক শুধু কাঁদতে কাঁদতে বলে, সে আমার চোখ নিয়ে গেছে। আমি তাকিয়েছিলাম। শেষ অধ্যায়, নয়নহীনার ফেরা। গ্রামের লোকজন ভাবে সব শেষ, কিন্তু তার কয়েকদিন পর গ্রামের আরো কয়েকজন অন্ধ হতে শুরু করে। তাদের চোখ ঠিকঠাক, কিন্তু তারা বলে, একটা অন্ধ মেয়ে ঘুমের মধ্যে এসে বলছে, এবার তোমার পালা। গ্রামের শেষ মন্দিরে এক পুরনো লিপি দেখা যায়, এক মায়ের অভিশাপ। যার মেয়েকে পাথর ছুঁড়ে মেরেছিল গ্রামের লোক, চোখ উপরে নিয়ে পুঁতে দিয়েছিল, তাই সে ফিরে এসেছে, চোখের বদলে চোখ। এই ছিল চোখ জোড়া ছিল না, এক ভৌতিক ও মানসিক আতঙ্কে ভরা সত্যি কাহিনী। তুমি কি সাহসী? তবে রাত 1:13 আয়নায় তাকাও। যদি দেখো কেউ তোমার পেছনে দাঁড়িয়ে, মুখে চোখ নেই, তবে চুপচাপ ঘুমিয়ে পড়ো। হয়তো আজ নয়, কিন্তু একদিন তোমার চোখও ওর হবে। তাই বলছি, রাত বাড়ছে, সাবধান।